আমরা সেই পুরানো মান্ধাতা মানের লাঙ্গল দিয়ে এখনো চাষ করছি। এদিকে নদী ভাঙছে, নদী ভেঙে আমাদের বাড়িঘর ভেঙে একাকার করে দিচ্ছে। এটা কে করবে? একা কারো পক্ষে সম্ভব নয়। আমি যতদিন বেঁচে আছি, এই যে নদী ভাঙন, এই যে নদী শাসন, আজ থেকে 25 বছর আগে সেই প্রকল্প আমার মনে মগজে রয়েছে, আমার হাতে সে কল করে উঠে। বিভিন্ন কারণে সেটা হয়নি। নদী ভাঙন আরো প্রকট হয়েছে। এখন আমার গ্রাম এখান থেকে 4-5 মাইল দূরে ছিল, কিলোমিটার, এখন আমার বাড়ি নিজের বাড়ির পিছনে রয়েছে। সুতরাং তখন যখন কোথায় হাই স্কুলে প্রধান নদী ভাঙন শুরু হয়, একদিন আমাকে একজনে টেলিফোন করলেন, এক ব্যক্তি টেলিফোন করেছিলেন যে ভাইজান, আপনার স্কুল আজকে দিনের মধ্যে, কালকে দিনের মধ্যে যদি এটা রক্ষা করা না যায়, তাহলে আর এই স্কুল আপনি দেখতে পাবেন না। তখন স্কুলের ছাত্র হিসেবে আমার হৃদয়কে কাঁদে না? আমার হৃদয় কেঁদেছে। আমি সাথে সাথে পরের দিন ঘুম থেকে উঠে বেগম খালেদা জিয়া, আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি মাদার অফ ডেমোক্রেসি, যিনি একজন মানবিক সম্পূর্ণতা থেকে একজন মানবিক গুণাবলী সম্পন্ন একজন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে আমি এটাই আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে বোঝাতে চেষ্টা করলাম। হয়তোবা তার সামনে হয়তো আমার চোখের জল এসে গেছিল কিনা আমি জানি না। যে আমার যে স্কুল, সেই স্কুলের পাশে আমার যে শিক্ষক, সেই শিক্ষকের কবর এখনো সেখানে রয়েছে। আজকে যদি ম্যাডাম কিছু না হয়, তাহলে আমার সেই স্কুল ভেঙে যাবে, আমার সেই স্যারের কবর চলে যাবে। ম্যাডাম তখন, উনি যে মানবিক, তখন আমি বুঝতে পেরেছি। সাথে সাথে উনি বলেছিলেন, আপনার যা ইচ্ছা আপনি করেন। এই যে প্রাইম মিনিস্টার হিসেবে আমাকে যে সহানুভূতি বা এই ক্ষমতা তিনি দিয়েছিলেন, আমি ঘরের থেকে বেরিয়ে, আমি ওনার পক্ষ থেকে বেরিয়ে, আমি প্রিন্সিপাল সেক্রেটারি এবং পানি সম্পদ সচিব অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। আমি হেডকোয়ার্টারের ইঞ্জিনিয়ার কোর্ট যারা ইঞ্জিনিয়ার কোর্ট তাদের কথা বলেছি। পরের দিন এখানে আর্মি, আপনারা যারা সিনিয়র আছেন হয়তো জানেন, আর্মি ইত্যাদি এসে সেই স্কুলের সামনে, স্কুলের পাশে বস্তা দিয়ে, পাথর দিয়ে কিভাবে তারা বন্ধ করে দিচ্ছে। ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সেই স্কুলের একটি পর্যন্ত আপনার টুটে যায়নি, ভেঙে যায়নি, যদিও এখন এলাকা ভাঙছে। কিন্তু ওই ছোট্ট কাজটি আমার হৃদয় দ্বারা আমি অনুভব করেছি। আমি স্কুলকে ভালোবেসেছি, আমার শিক্ষককে আমি ভালোবেসেছি, এবং শিক্ষকরা আমাকেও ভালোবাসতেন। আমার হেডমাস্টার সামিল হক ফারুকী, যার কথা বলেছি, উনি, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন উনি আমাকে বলেছেন, হালিম একটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন ভালোভাবে আমি বুঝতামই না। আল্লাহর দোয়ায় আমি সত্যের সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছি, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমার দুঃখ, আমি যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছি তখন তাকে দেখতে গিয়েছি, উনি ডায়াবেটিস পেশেন্ট ছিলেন, তাকে আমি দেখতে গিয়েছি, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে তার সামনে হাজির হতে পারেনি। এখানে তোমাদের জন্য আমি কিছু বই এনেছি, তো লাইব্রেরি থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সবাই পড়বে। সব ছাত্রছাত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বে, হযরত উমরের জীবনী পড়বে, অন্য ধর্মের মনীষী যারা আছে, আব্রাহাম লিঙ্কনের জীবনী তোমরা পড়বে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পড়বে। সুতরাং এই সমস্ত মনীষীদের জীবন যদি পড়ো, আব্রাহাম লিঙ্কন তিনি কত দরিদ্র ছিলেন, সেখান থেকে তিনি কিভাবে উঠলেন। কবি নজরুল ইসলামের জীবনী পড়ো, তিনি কত দরিদ্র ছিলেন, কত দরিদ্র, যদিও তার পিতার অবস্থা ভালো ছিল, কিন্তু এক সময় তাকে দরিদ্রতা জীবনে পালন করতে হয়েছিল। সুতরাং তার জীবনী পড়ো। বলিয়াদহ গ্রামে বাস করে তুমি আমেরিকা ওয়াশিংটনের চিন্তা করবে, বলিয়াদহ গ্রামে মাটিতে বসে তুমি চায়না পিকিং এর কথা চিন্তা করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষার জন্য আমাদের যে কোরআন নাযিল হয়েছে, সেটার প্রথম শব্দটি কি জানো? কোরআন শরীফের প্রথম যে বাণী, সেটা কি? ইকরা। ইকরা মানে কি? পাঠ করো। সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের এই বিশ্ববাসীকে, যে পড়াশোনা, লেখাপড়া এবং এরপরে গবেষণা করা, এই সৃষ্টির রহস্য কি সেটাকে জানতে হলে